সরবরাহ কমায় চাঁদপুর, ভোলা এবং যশোরে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চাঁদপুর থেকে তালহা জুবায়ের, ভোলা থেকে ইমতিয়াজুর রহমান এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতেই তালহা, আপনার কাছে জানতে চাই, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? রসন আসলে ইলিশ নিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু আসলে বেশ ঝামেলার মতোই আছে, কারণ ইলিশ নেই বললেই চলে। যারা নদীতে মাছ ধরতে নামছেন জেলেরা, পদ্মা মেঘনার বিস্তীর্ণ যে জলরাশি রয়েছে সেখানে তারা চেষ্টাটুকুই করছেন, কিন্তু ইলিশ কিন্তু তারা পাচ্ছেন না। যদিও ইলিশ ছাড়া নদীর অন্যান্য নানান ধরনের কিন্তু মাছ তাদের জালে উঠে আসছে। সঙ্গত কারণে কিন্তু ইলিশের দাম আকাশ ছোঁয়া। আজকের যে বাজারে আমি আছি, শহরের অন্যতম জনপ্রিয় একটি বাজার। সকালবেলা এই বাজার বসে থাকে, ওয়্যারলেস বাজার। এখানে আসলে আমি গুটি কয়েক ব্যবসায়ীর কাছে কিন্তু ইলিশ দেখতে পেয়েছি, তাও কিন্তু ছোট সাইজের এই ইলিশ সরবরাহ করা হয়েছে পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা থেকে। আসলে স্থানীয় পদ্মা মেঘনা নদীর ধরা পড়া ইলিশ এতটাই কম, যেখানে কিন্তু লোকাল বাজারে সেই ইলিশ সরবরাহ দেখা যাচ্ছে না বলেই চলে, এবং দামও কিন্তু অনেকটাই বেড়েছে। যদিও ইলিশ ধরা পড়ছে কম এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, কিন্তু 2 মাসে যে নিষেধাজ্ঞা শেষ হয়েছে তারপর থেকে কিন্তু ইলিশের দাম অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তবে আজকের বাজারে যা দেখতে পেয়েছি, 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু কেজিতে 2200 থেকে 2300 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, যা গেল সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য চাষকৃত মাছের মধ্যে কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 280 থেকে শুরু করে 400 টাকা, এবং তেলাপিয়া আগের দামে বিক্রি করা হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত। আহ, তবে চাষকৃত যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু একই রকম দাম আছে বলে কিন্তু জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন। চাষকৃত যেই পাঙাশ মাছ রয়েছে তাও কিন্তু 160 থেকে 170 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো আসলে যেই চাষকৃত যে মাছ রয়েছে সেখানে সরবরাহ স্বাভাবিক থাকলেও নদীর যে মাছ তা কিন্তু অনেকটাই সরবরাহ কম রয়েছে। ইলিশের সরবরাহ কম থাকায় যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু আসলে ইলিশ বাজারে না থাকার কারণে কিন্তু তারাও কিনতে পারছেন না, এবং যাও যে কয়েকজন কেনার জন্য আসেন, আসলে অতিরিক্ত দাম থাকার কারণে অনেকে কিন্তু আশাহত হয়ে ফিরে যাচ্ছেন। তো রসন, সবকিছু মিলিয়ে আসলে চাঁদপুর ইলিশের বাজার কিন্তু কিছুটা চড়াই দেখা যাচ্ছে। রসন, এই ছিল আমাদের চাঁদপুর থেকে সবশেষ। ভোলার ইমতিয়াজ আছেন। ইমতিয়াজ, কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, জানাচ্ছিলেন যে সরবরাহের কারণে মাছের দাম বৃদ্ধি। এখন বাজারে কি পরিস্থিতি দেখছেন আর ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আমি সকাল থেকেই ভোলার মেঘনা নদীর পাড়ে তুলাতুলি মাছ ঘাটে অবস্থান করছি, কিন্তু এই ঘাটে কিন্তু যে পরিমাণ ইলিশ নৌকা আসছে, কিন্তু ওই পরিমাণে ইলিশ সহ অন্যান্য নদীর মাছের সরবরাহ নেই বললেই চলে। ঘাটগুলোতে একদম শুনশান নীরব অবস্থায় রয়েছে। সকালে যেমন অবস্থা ছিল এখনই ঠিক তেমনই অবস্থায় রয়েছে। কিন্তু জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা বলছেন তারা রাতভর নদীতে জাল ফেলে কিন্তু তারা আসারম ইলিশ সহ নদীর মাছের দেখা তারা পাচ্ছে না। এতে করে তারা একরকম দুশ্চিন্তা করছে, কারণ তেলের টাকা, মহাজনের দাদনের টাকা সব মিলে তারা একা হয়ে পড়েছে। অপরদিকে নদীর মাছের সরবরাহ কম থাকে কিন্তু চাষের মাছের উপর একরকম প্রভাব পড়েছে। বিশেষ করে ভোলার বাজারগুলোতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস প্রতিটি মাছেরই কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা, কোনো কোনো মাছের 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। কারণ এই মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে তাদের যশোর, খুলনা এবং বরিশাল থেকে মাছ আমদানি করতে হয়, পরিবহন ব্যয়ের কারণে কিন্তু এই মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। আজকের ভোলার বাজারে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি। প্রতিটি মাছেরই দাম কিন্তু তুলনামূলক কম, কিন্তু সরবরাহ কম থাকার কারণে, তুলনামূলক বেশি সরবরাহ কম থাকার কারণে। অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তন এবং নদীতে ডুবোচরের কারণে কিন্তু এই মৌসুমটাতে ইলিশ সহ অন্যান্য নদীর মাছের সংকট রয়েছে, এবং মৎস্য গবেষকরা বলছেন যে এই সময়টাতে নদীতে অবৈধ জালের মাধ্যমে যে ইলিশ সহ অন্যান্য মাছের রেণুপনা ধ্বংস করার কারণে নদীতে
এখন মাছের সংকট দেখা দিয়েছে, যার কারণে কিন্তু জেলেরা নদীতে যাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছেন না। এছাড়াও কিন্তু এই ভোলার প্রায় 125টি মাছঘাট গুলোতে প্রতিটি মাছঘাটে কিন্তু একরকম ইলিশ সহ নদীর মাছের সংকট রয়েছে। অপরদিকে যেই শামরাজ মনপুরা যে সাগরগামী যে ঘাটগুলো আছে ওই ঘাটগুলোতেও কিন্তু ইলিশের কিছুটা যোগান থাকলেও কিন্তু তার দামও কিন্তু আকাশ ছোঁয়া বলেও কিন্তু ওই ঘাট ব্যবসায়ীরা জানিয়েছেন। এই সব মিলিয়ে যে ভোলার মেঘনা তেঁতুলিয়ার মাছের যেরকম একটা চাহিদা আকাঙ্ক্ষা রয়েছে, ওই পরিমাণকে সরবরাহ না থাকার কারণে তুলনামূলকভাবে চাষের মাছের উপর প্রভাব পড়েছে। এই প্রভাব পড়ার কারণে কিন্তু একরকম নিম্ন এবং মধ্যবিত্তরা কিন্তু একরকম বিপাকে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজার থেকে সর্বোচ্চ তথ্য। রওশন। রিপন, আপনি তো সকাল থেকে অনেক বাজারেই ঘুরেছেন, যশোর কি সব বাজারের একই পরিস্থিতি কিনা? আর অনেক সময় বাজার সিন্ডিকেট যে বিষয়টি উঠে আসে সেই কারণেও কিন্তু দাম বৃদ্ধি হয়ে যায়, সেই বিষয়টি কিভাবে দেখছেন? আমি রয়েছি যশোরের বড় বাজারে। এই বাজারে আসলে আমি সকাল থেকে দেখছি যে পাইকারি যে মাছ বিক্রি কিন্তু দেখছি, এবং এই পাইকারি মাছ বিভিন্ন স্থানে চলে যাবে যশোরের বিভিন্ন যে বাজারগুলো রয়েছে এই বাজারে। অর্থাৎ এই যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের মাছের ব্যবধান, যে দাম সেটি কিন্তু প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। তারা ক্রেতা রয়েছে, তারা নিয়মিতই অভিযোগ করেন যে যে খুচরা বাজারের যে সিন্ডিকেট রয়েছে, সেই দোকানদারের যে সিন্ডিকেট, সেই কারণে কিন্তু মাছের থাকে। এই আমরা দেখেছি যে বাজারে মাছের যদি সরবরাহ কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের দাম বৃদ্ধি পায়, এবং সরবরাহ যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের দাম বৃদ্ধি পায়, এবং সরবরাহ বেশি থাকলে আবার মাছের দাম হঠাৎ করে কম হয়ে যায়। সেক্ষেত্রে এই যে খুচরা বাজারেই কিন্তু এর প্রভাব পড়ে। সাধারণ মানুষ রয়েছে তারা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আজকে আমরা দেখছি যে এই বাজারে রুই মাছ 230 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পোকার ভেতরে কিন্তু এই মাছগুলো বিক্রি হচ্ছে। অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছের দামও কিন্তু চড়া রয়েছে, প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রতিটি মাছ বিক্রি হচ্ছে। যেরকম ট্যাংরা মাছ, যেটি এক সপ্তাহ আগে 500 টাকা বিক্রি ছিল, সেটি এখন 600 টাকা বিক্রি হচ্ছে। সব মিলে যে বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে হয়তো মাছের দাম কমতো, এমনটি দাবি করছেন যারা ক্রেতা রয়েছেন তারা। মাছ বাজারের পরিস্থিতি জানাতে চাঁদপুর, ভোলা এবং যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।